আরে পাগলের দল, আরে পাগলের দল, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বোঝো না? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? তো এই যে ডিস্ট্রিবিউট, লোক, এই ডিস্ট্রিবিউট কথাটার অর্থ হচ্ছে ভাগ করা, বন্টন করা। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ডিস্ট্রিবিউটিভ কথাটা থেকেই তো বোঝা যায় যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে বন্টন ভিত্তিক সর্বনাম। বন্টন ভিত্তিক সর্বনাম, এটা একটু মাথায় রাখবা। দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের কোনোদিন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চিনতে ভুল হবে না যদি ভিডিওটি কন্টিনিউ করো। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র তোমাদের জন্য, কাজেই একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? আচ্ছা চলো মূল আলোচনায় আসি। ইচ্ছা হলে শেয়ার দিও, না হলে দিও না, যদি ভালো লাগে, ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখবা তো। নাউনের আগে বসে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বললো? নাউনের আগে বসলো এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে, প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে, এটা একটু মাথায় রাখবা। প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে, সেটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাউনের আগে বসবে। দেখো তো, যদি এভাবে বলি, ইজ বয়, স্ক্রিনে দেখো, ইজ বয় হ্যাজ গট আ প্রাইজ, ইজ বয় হ্যাজ গট আ প্রাইজ। প্রত্যেক ছেলে একটা করে পুরস্কার পেয়েছে। এই যে ইস, ইস এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইস বয় হ্যাজ গট আ প্রাইজ, প্রত্যেকে একটা করে পুরস্কার পেয়েছিল। দেখো, ইস এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ভাগ করে দেওয়া বোঝাচ্ছে, ভাগ। আচ্ছা, এখন যদি বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। এখানে যে এভরি, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরি মাদার, মাদার মাদার মাদার, মাদারের আগে বসতে এভরি, কাছে এভরি এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো মনে হয়? আচ্ছা, এই যে এভরি, এভরি, এভরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরে বুঝবা না কেন? অবশ্যই বুঝবা, খুবই সহজ। আচ্ছা দেখো, যদি এবার এভাবে বলি, মানে একটু বোঝার চেষ্টা করো। যদি এভাবে বলি, আচ্ছা এখন দেখো তো, যদি এভাবে বলি, আইদার রহিম অর রহমান হ্যাজ ডান ইট। আমি বললাম কি আর তোমরা বুঝতেছো কি? আইদার রহিম অর রহমান হ্যাজ ডান ইট। দেখো, আইদার রহিম, হয় রহিম না হয় রহমান। আইদার রহিম অর রহমান হ্যাজ ডান ইট। দেখো, দুজনের একজনকে ভাগ করে দিচ্ছে, কিন্তু হয় রহিম না হয় রহমান এই কাজটা করেছে। কি বোঝো না? ঢোকে না, ব্রেনের যায় না? শুধু আলু, পটল, পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ আর কয়টা টাকার চিন্তা করলেই হবে? এটা আল্লাহ কেন দিয়েছে? তোমাকে অনেক কিছু বুঝতে হবে। আশরাফুল মাকলুকাত তুমি, তোমাকে বুঝতে হবে। এখানে দেখো, আইদার রহিম আর রহমান, এটাই বোঝো, হয় রহিম না হয় রহমান, কেউ একজন এই কাজ করেছে। তো এখানে আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ভাগ করে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ করা হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউট মানেই তো ভাগ করা, বন্টন করা। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে বন্টন ভিত্তিক সর্বনাম, ভাগ করে দেওয়া বোঝাচ্ছে। কাজে এখানে আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরে বাবা, একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন দেখো, যদি এভাবে বলি, এই যে এখানে কিন্তু আইদার, আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর একটু পেয়ে গেলাম আমরা। দেখো, যদি এভাবে বলি, একটু ভাবো তো, নাইদার রানী নর রিনা উইল গো দেয়ার। আমি কি বললাম, কি বোঝনি? নাইদার রানী নর রিনা উইল গো দেয়ার। আচ্ছা, এই যে নাইদার, লোক স্ক্রিনে দেখো, এই নাইদারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। জাস্ট এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে নাইদার কোথায় বসে জানো? দুটি বিকল্পের মধ্যে কোনোটিকেই বোঝায় না, মানে দুইজনের মধ্যে কোনোটাই হয় না, কাউকেই বোঝায় না, অন্য কাউকে নির্দেশ করে। মানে দুইজনের মধ্যে কাউকে বোঝায় না, সেক্ষেত্রে নাইদার বসে। আর দুইজনের মধ্যে যখন একজনকে বোঝায় তখন আইদার বসে। এই যে আইদার, তাহলে দেখো এই নাইদারও হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাইদার। তো দেখো, ইস, এভরি, আইদার, নাইদার, অল আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অল আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমার মনে হয় যে জীবনে আর কোনো ভুল হওয়ার কথা না। ভিডিওটা একটু কন্টিনিউ করলেই বুঝতে পারবা। তো নিয়মিতভাবে এরকম ভিডিও দেখতে থাকো, শিখতে থাকো। আমি কথা দিচ্ছি, ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপারই থাকবে না একটা সময়, কারণ আমি এমনভাবে তোমাদের সামনে ইংরেজির কঠিন বিষয়গুলো উপস্থাপন করতে চাই যেগুলো তোমাদের হৃদয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।